বলে আমরা মনে করি। এবং সেরকম একটা প্রেক্ষাপটে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে জাতীয় জনজাতি জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা আছি। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এটাকে কোনো রাজনৈতিক দলের বার্তা হিসেবে নেবার প্রয়োজন নেই। দলিত হরিজন রবিদাস সম্প্রদায়ের মানুষেরা তারা সামনের দিকে অগ্রসর হবে, এটাকে রাজনৈতিক দলের বার্তা হিসেবে নেবার প্রয়োজন নেই। এটাকে একটা মানবিক আবেদন হিসেবে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, এবং সে জায়গায় জাতীয় জনজাতি জোট সামনের দিকে অগ্রসর হবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং এই শুভক্ষণে ঠিক এই মুহূর্ত থেকে আমরা বাংলাদেশের দলিত হরিজন রবিদাস তফসিলি জনগোষ্ঠীর সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, কাঠামোগত সুরক্ষা এবং পূর্ণ সামাজিক মর্যাদা রক্ষার লক্ষ্যে জাতীয় জনজাতি জোটের শুভ আত্মপ্রকাশ ঘোষণা করছি। জাতীয় জনজাতি জোটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ভীমপল্লী ডেভিড রাজু। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রাজেন্দ্র কুমার দাস, যুগ্ম আহ্বায়ক মানিক বড়াইল, সদস্য সচিব হিসেবে আছেন কৈলাস চন্দ্র রবিদাস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব অরুণা রানী দাস, যুগ্ম সদস্য সচিব নিপু দাস, সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন হৃদয় দাস, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক কাতপুরি জেমস বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক দীপু দাস, সংগঠক চন্দর কুমার বাসফোর, সংগঠক হিসেবে আছেন হেনা রানী, সংগঠক হিসেবে আছেন বৌরশেট্টি ত্রিনাদা। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জাতীয় জনজাতি জোটের আত্মপ্রকাশ এবং আহ্বায়ক কমিটির পরিস্থিতি আপনাদের সামনে উপস্থাপন করেছি। একটি কথা শুধু বলতে হয়, বাংলাদেশে একটা রাজনৈতিক দল ছিল যারা সংখ্যালঘুদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থেকে ফেসিবাদ কায়েম করেছিল। তারা বলবার চেষ্টা করেছিল যে তাদের অনুপস্থিতিতে বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা বিপদগ্রস্ত হতে পারেন। 5 আগস্টের পরের সময়টাতে ওই পতিত ফেসিবাদীরা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের আপামর জনতা তাদের এই মিথ্যা প্রপাগান্ডার জবাব দিতে পেরেছিলেন। মন্দিরের সামনে তারা পাহারা বসিয়েছিলেন এবং আমরা একটা সম্প্রীতির বাংলাদেশের যে কথা বলি সেটা একটা স্বরূপ সে সময়টাতে প্রদর্শিত হয়েছিল। তারপরেও বিচ্ছিন্ন কিছু ঘটনা সময়ে সময়ে ঘটে, কিন্তু আপনি দেখবেন যে এই বাংলাদেশে কোন সংখ্যালঘুর উপরে আক্রমণ হলে পরে যে বিচ্ছিন্নভাবে এই ঘটনাটা ঘটুক না কেন, সেই ঘটনাকে বাংলাদেশের আপামর জনতা সেটার পক্ষে ছাপাই গায় না, সেটার জন্য তারা কোনো দরদ অনুভব করে না। বরং যদি কোথাও বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ তারা সেই ঘটনার নিন্দা জানান এবং সেই ঘটনার থেকে নিজেদেরকে ফারেক রাখেন।